ইতিমধ্যে আজকে আমরা যে ক্লাসটি সম্পন্ন করব সেটি হচ্ছে আপনার তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের একটি এমসিকিউ সলভ করব। ময়মনসিংহ বোর্ড 2024 সাল। দেখেন 101110 এই সংখ্যাটি বাইনারি সংখ্যায় রয়েছে। বলতেছে যে আপনার এর সমতুল্য মান নিচের কোনটি। তাহলে দেখেন এখানে 56 রয়েছে অক্টালে, 46 রয়েছে ডেসিমেলে এবং 2f রয়েছে হেক্সাডেসিমেলে। তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে আমরা উক্ত কোয়েশনটির সঠিক উত্তর দেওয়ার জন্য আমরা ব্যাখ্যাটি রেডি করে রেখেছি। তাহলে দেখেন ব্যাখ্যাটি কীভাবে করতে হবে। এখানে হচ্ছে দেখেন উপরের যে সংখ্যাটি রয়েছে ওই সংখ্যাটি রয়েছে আপনার বাইনারি সংখ্যায়। আর বাইনারি সংখ্যাকে আপনি যে সংখ্যায় নিতে চান না কেন, দেখেন এখানে তিনটা সংখ্যা বলছে, একটা হচ্ছে অক্টাল সংখ্যায়, এই যে অক্টাল সংখ্যায়। তাহলে বাইনারি সংখ্যাকে আপনি যখন অক্টাল সংখ্যায় নেবেন তখন ওই যে বাইনারি যে মানটা রয়েছে এই মানগুলোকে 3 বিট করে ধরতে হবে ডান দিক থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে এই যে ধরেন 0 1 1, এখানে 3 বিট। এটার উপরে বিট ধরবেন 1 2, এই সে কত 4। তাহলে দেখেন কত কত নিচে এক আছে, 4-এর নিচে আর 2-এর নিচে, তাহলে 4 আর 2 কত 6, এই যে দেখেন 6। তারপর ধরেন 101, এটার জন্য আবার বিট ধরবেন 1 0 এই 1, এটার জন্য যখন বিট ধরবেন তখন বিট ধরবেন যে 1 2 ধরবেন, এখানে বিট ডাবল আর বৃদ্ধি পায়, তাহলে এখানে দেবেন কত 4। তাহলে এখানে কত হয়েছে 4-এর নিচে 1 আর 1-এর নিচে 1, তাহলে 4-এর 1 যোগ করলে কত 5, এই যে 5। তাহলে এখানে হইতেছে কত 6 আর এখানে কত 5, তাহলে এই উত্তরটি সঠিক। এবং দেখেন আপনি যখন ডেসিমেলে নেবেন তখন মানটাকে যখন আপনি ডেসিমেলে নেবেন তখন হচ্ছে দেখেন আপনি এই পুরা মানটার উপর বিট ধরতে হবে। এখানে যে মানটা রয়েছে এই পুরা মানটার উপর কি ধরতে হবে, বিট ধরতে হবে। তাহলে পুরা মানটার উপর যদি আপনি বিট ধরেন তাহলে কিভাবে ধরবেন, দেখেন এই যে দেখেন এখানে সংখ্যাগুলো আগে সাজিয়ে লিখবেন। লিখবেন কত 1 0 111, তিনটা 1 দিবেন, দেওয়ার পর একটা 0 দিবেন। এখানে আপনি বিট ধরবেন, বিট 1 থেকে শুরু হবে 1, 1-এর পরে ধরবেন, এটার উপর ধরবেন কত 2, এখানে ধরবেন কত 4, এখানে ধরবেন কত 8, ডাবল হারে বৃদ্ধি পাবে, ধরবেন কত 16, এটার উপর ধরবেন কত 32 32। তাহলে দেখেন কোন কোন মানগুলো নিচে 1 রয়েছে, 32 8 4 2। তাহলে 32 আর 8 কত 40 আর 4 কত 44 আর 2 কত 46। এই দেখেন দুটো করলে কিন্তু মানটি 46, এই সংখ্যাটিও সঠিক। এরপর দেখেন আপনার যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি যদি আপনি নেন তাহলে দেখেন এই সংখ্যাটি হেক্সাডেসিমেলে নিতে হবে। তাহলে বাইনারি মানকে আপনি যদি হেক্সাডেসিমেলে নেন তাহলে 4 বিট করে নিতে হবে। তাহলে আপনি 4 বিট করে কীভাবে নেবেন, 4 বিট করে নিতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে 4 বিটে যে 0 111, এই 4টা হবে একটা বিট। 0 কয়টা 1, তিনটা 1 দেবেন, একটা 2টা, এই যে দেখেন 3টা 1। আর দেখেন এখানে বাকি রইল কয়টা 2টা বিট, একটা 0 একটা কত 1। তারপর এখানে আরও 2টা বিট দেওয়া, এনে 4টা বিট পূরণ করবেন, এই যে 2টা শূন্য দিবেন, এখানে 4টা বিট পূরণ করবেন। এগুলোর উপর বিট ধরবেন, এই যে 1, এখানে কত ধরবেন 2, এখানে কত ধরবেন 4, এখানে কত ধরবেন 8। ওইগুলো এখানে এরকম হবে 1 2 4 8। তাহলে এখানে দেন কত হয়েছে 8 আর 4 12 আর 2 14, 14 হেক্সাডেসিমেল মান হচ্ছে ই ই ইকুয়াল টু কত ধরতে পারবেন 14, ইকুয়াল টু কত 14 ধরা যাবে, 14 ইকুয়াল টু কত 14 ধরবেন, ইকুয়াল টু 14। তাহলে এটা একটা মান হয়েছে ই। আর দেখেন এখানে কত নিচে শুধু 2-এর নিচে 1 আছে, তাহলে এখানে 2, তাহলে উদ্দীপকে উল্লিখিত 3টা মানই কি সঠিক। তাহলে দেখেন এরকম আরও অঙ্ক দেখেন রয়েছে, এই প্রত্যেকটা অঙ্ক আপনি এবার কী করবেন
কমেন্টের মাধ্যমে এই অঙ্কগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে সকল বোর্ড 2023 সাল আর কুমিল্লা বোর্ড 2024 সাল অঙ্কটা আসছিল। এটা আপনারা চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। যদি এটা পারেন তাহলে এই যে দেখেন এই অঙ্কটাও করবেন, এটাও সিলেট বোর্ড 2023 সালে আসছে, এটাও সেম এভাবেই করবেন, ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন। তাহলে আজকে আমাদের ভিডিও এতটুকুই রইল, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি আপনাদের সকল বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।